আমি এই মুহূর্তে আছি আপনার ইসলামপুর মাটিয়া, পশ্চিম মাটিয়া ইসলামপুর। তে আপনাদের মাঝখানে আমি কিছু তথ্য তুলে ধরতেছি যে এই যে জায়গাটা যে দেখতেছেন, এটা কিছুদিন আগে একটা ব্রিজ আছিল, মানে যেহেতু বাঁশের একটা হাকই আছিল। তে এই বাঁশের হাকই দিয়া মানুষ সদাচল এইদিকে থেকে এইদিকে আপ ডাউন করছে। মোটামুটি ধরেন এই এরিয়ার মধ্যে কমসে কম 100-150 ঘর আছে, মানে অনুমানিক 100-150 ঘর আছে। কিন্তু এই মানুষগুলার খুবই মানে যাতায়াত করা খুবই অসুবিধা। আবার ধরেন স্কুলের ছাত্র বা হয়তো পড়াশোনা করে, তারা কিন্তু অবশিষ্ট আমি প্রথমেই দেখাইছি যে নৌকা দিয়ে আপ ডাউন করে। তে আপনাদের আপনারা যে গেছিলেন বা হয়তো তাদের মানে কার বগলে গেছিলেন? আমরা এমএলএ মন্ত্রী ডিসি সবের বগলে গেছিলাম, কিন্তু কে আঙ্গরে কোনো সায়রা দেয় নাই। আঙ্গরে বহুত জায়গায় আমরা ঘুরছি, টাকা পয়সা খরচ করছি, কিন্তু আমরা কোনো জায়গায় সুবিধা পাই নাই আর কি। কিসের দিকে মানে সাংবাদিক আনছিলেন? সাংবাদিক আনছিলাম, হ্যাঁ, বহুত সাংবাদিক আমরা পয়সা খরচা করে আনছিলাম, কিন্তু আঙ্গরে কোনো সুবিধা নিউজ করে যায়, কোনো সুবিধা কিন্তু আমরা পাই না। তাহলে এখন আমরা যেহেতু আমরা নিজের ব্যক্তিগত চ্যানেলের থেকে আইছি, বা হয়তো এই ভিডিওটা যদি কেউ শেয়ার করে, বা হয়তো তোমার এই জায়গাহান্টিত কি কি প্রয়োজন হয়েছে, যে স্কুলের ছাত্র কত মান আছে? স্কুলের ছাত্র মোটামুটি 80-90 জন আছে, কিন্তু এই যে নাও দেয় পার হয় করে, মানে খুব অসুবিধা হয় আর কি। বৃষ্টি নামলে গেলা মানে ছাত্র কোনো আসা পারে না, খুব কষ্ট হয় আর কি আসাতে। তাতে মানে যে বর্ষার দিনে কিরকম পরিমাণ পানি হয়? পানি তো বহুত হয়, পানি তো একবারে মানে যে সময় পানি হয় সঙ্গে তো পার ঘাট বন্ধ, একবারে পার ঘাট হয় জানা। হ্যাঁ, যত মুশকিলে আছে না আঙের এই গ্রামের মানুষটা, মানে আর কয় চলে না, এত মুশকিলে আছে আর কি। তবে আমরা বেশিক্ষণ আপনাদের সামনে বেশি কিছু কইবার নিকা চাই না, যেহেতু আমরা সাংবাদিক লাইনের। যদি দেখা থাকেন বা এই ভিডিওগুলো যদি দেখা থাকেন, তবে অবশ্য বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে মানে সরকারের কাছে যাতে পট করে যায় পায়। হ্যাঁ, যাতে এই মানুষগুলার যাতে আসা যাওয়ার রাস্তাটা যদি ব্রিজ করে দেওয়া পারে, তাহলে অবশ্যই 1-150 ঘরের মানুষ খুবই ভালো হবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।